আচ্ছা, তৃতীয় নম্বর যে আলোচনাটা আমি করতে চেয়েছিলাম এই পেজে, আচ্ছা সেটা হচ্ছে নতুন আপডেট ভিডিওর উপর ইন্টারেস্ট লেখা আসছে। আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, বাট আমার কাছে বেশ কয়েকটা ভিডিওর ক্ষেত্রে দেখেছি আমি যে ভিডিও যখন আমি প্লে করি তখন নিচে ইন্টারেস্ট কথাটা লেখা ওঠে আর নন ইন্টারেস্ট কথাটা কিন্তু লেখা ওঠে। তো আমি যেটা করেছি যে আমার যার ভিডিও ভালো লাগে আমি তাকে ইন্টারেস্ট দিয়েছি, যে আমার এই লোকের ভিডিওটা আমার কাছে ভালো লাগে, আমি একে ইন্টারেস্ট দিই। এখন ইন্টারেস্ট দিলে যেটা হবে যে আপনার কারো ভিডিও যদি ভালো লাগে বা কারো ব্যক্তির পেজকে যদি আপনার ভালো লাগে, যে পেজের ভিডিওগুলো আপনি নিয়মিত দেখেন ঠিক ওই ভিডিওগুলো যদি আপনার কাছে ভালো লাগে, তাহলে আপনি যেটা করবেন, যদি কোনো ভিডিওতে যদি ইন্টারেস্ট লেখা উঠে নিচে, আপনি ইন্টারেস্টে ক্লিক করে দিবেন। এতে করে যেটা হবে সেই ভিডিও ছাড়ার সাথে সাথেই কিন্তু আপনার টাইম লাইনে চলে আসবে, ইভেন আপনার নোটিফিকেশন বারে কিন্তু তার ভিডিওটা কিন্তু চলে আসবে। এতে করে আপনার উপকার হবে যে আপনি সাথে সাথে আপডেট পাচ্ছেন বা সাথে সাথে তার ভিডিওটা দেখতে পারছেন, ইভেন তার ভিডিওতে কমেন্ট করতে পারছেন। কমেন্ট করার ফলে আপনার বেশ কিছু ফলোয়ার আসছে, এটা হচ্ছে আপনার উপকার যদি কোনো ভিডিওর নিচে ইন্টারেস্ট কথাটা লেখা উঠে। আর এটা হচ্ছে ফেসবুকের নতুন আপডেট, আর এই আপডেটটা অবশ্যই আপনারা গ্রহণ করবেন। এটা অন্তত সবার জন্যই ভালো হবে, কারণ আপনাদের ফেভারিট ব্যক্তি থাকতে পারে, আপনাদের কারো ব্যক্তির ভিডিও ভালো লাগতে পারে, আপনাদের কারো ভিডিও মোস্টলি মানে খুব ফেভারিট থাকতে পারে, এটা আপনাদের কাছে অ্যাজ ইউজুয়াল। বাট যদি এরকম হয় আপনারা ইন্টারেস্টে ক্লিক করে দিবেন, বাস তার ভিডিওটা আপনার সামনে আসবে। তো এটাই ছিল ইন্টারেস্ট সম্পর্কে আলোচনা। এখন চতুর্থ নম্বর যে আলোচনাটা, যে ফেসবুকের রুল অ্যান্ড রেগুলেশন মিনিমাইজ করা হয়েছে। আপনারা খুব ভালো করে জানেন যে দেখেন আমরা দীর্ঘদিন যাবত কিন্তু ফেসবুকে কাজ করছি। তো এই বিশেষ করে আমি তো নতুন, আপনাদের কাছে আমি নতুনভাবে পরিচিত আমি। তো যারা দীর্ঘদিন যাবত কাজ করতেছে তাদের কথাও আমি শুনেছি, বাট আমি আমার অভিজ্ঞতা থেকেও আপনাদের কাছে আমি বলছি যে দেখেন আমি সবেমাত্র 1-1.5 বছর হলো কাজ করা শুরু করেছি। তো এই 1-1.5 বছরের মধ্যে আমার যতটুকু ফেসবুক থেকে অভিজ্ঞতা হয়েছে আমি সেই অভিজ্ঞতা থেকে আপনাদের কাছে শেয়ার করছি। যে আমি শুরুর দিকে যে বিষয়গুলো পেয়েছিলাম যে কতটা জটিল ছিল ফেসবুকের যে বিষয়গুলো, যে ওয়াচ টাইম পূরণ করা লাগবে, এরপরে ফলোয়ার পূরণ করা লাগবে, তো এরপরে মানে তাদের যে রুল অ্যান্ড রেগুলেশন টোটালি মেনটেন করতে হবে। তো এই যে রুল অ্যান্ড রেগুলেশন ইভেন মানে ফলোয়ার বলেন ওয়াচ টাইম বলেন এগুলো কিন্তু টোটালি মিনিমাইজ করে দেওয়া হয়েছে। একে তো ফলোয়ারের কোনো মনিটাইজেশন পেতে, কন্টেন্ট মনিটাইজেশন পেতে ফলোয়ারের কোনো বিষয় আসছে না। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে কোনো ওয়াচ টাইম কিন্তু থাকছে না। এটা হচ্ছে মানে মিনিমাইজের ক্ষেত্রে কিন্তু মোস্ট একটা ইম্পর্টেন্ট বিষয়। আর আদার্স যে বিষয়গুলো আমাদের জন্য এনেছে ফেসবুক, সে বিষয়গুলো হচ্ছে দেখেন ফেসবুকের যে ক্রপিং সিস্টেমটা, যে ভিডিও ক্রপিংয়ের সিস্টেম, এরপরে মানে টাইমলাইনে পাবলিশ করার ক্ষেত্রে দেখবেন যে কিছু বিষয়গুলো কিন্তু চেঞ্জ হয়েছে একটু। আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, বাট আমি একটু ইনসাইডে প্রবেশ করে দেখলাম যে একটু মানে পরিবর্তন হয়েছে। ইভেন তাদের ইনসাইডের মধ্যে অনেকগুলো ফিচার কিন্তু পরিবর্তন হয়েছে। তো আগের যে ফিচারগুলো ছিল সেই ফিচারগুলো থেকে কিন্তু যে ইদানিং যে ফিচারগুলো আসছে সেই ফিচারগুলো কিন্তু মানে টোটালি ইজি এবং ট্রান্সপারেন্টলি সব কিছুই কিন্তু খুব ভালোভাবে কিন্তু তারা ফোকাস করছে। আমার কাছে ব্যক্তিগতভাবে আমি বলি আপনাদেরকে, আমার কাছে খুবই ভালো লাগছে তাদের ফিচারগুলো। এই জন্য ফেসবুক টিমকে আমি মানে ব্যক্তিগতভাবে বলি যে অসংখ্য ধন্যবাদ। যদিও বা হয়তো বা ফেসবুকের টিমের কেউ এখানে দেখছে না, বাট আমি নিজেই বলছি যে না, ফেসবুক টিম বা ফেসবুক অ্যালগরিদম সিস্টেমটা আগের থেকে অনেকটা ডেভেলপ হয়েছে, অনেকটা ভালো হয়েছে। ঠিক আছে, তো এই সুবিধাগুলো আপনারা একটু নেবেন। যে কোনো নোটিফিকেশন বা কোনো ফিচার যখন আপনাদের আসবে, আমি একটু আগে আলোচনা করে আসছি যে ইন্টারেস্ট যদি লেখা থাকে তাহলে ওটাকে ক্লিক করে দিবেন। যদি আপনাদের ওই ব্যক্তির ভিডিওগুলো ভালো লাগে ক্লিক করে দিবেন। এতে করে ফেসবুকের মানে একটা নোটিফিকেশনকে রেসপন্স করা হবে। আর ফেসবুকের কোনো নোটিফিকেশনকে যখন আপনি রেসপন্স করবেন তখন আপনার পেজের গ্রোথটাও কিন্তু ভালো হবে।